এক সপ্তাহ পূর্বে মায়ের ইন্তেকাল হলো, সন্তানেরা জানে না মায়ের লাশ অর্ধগলিত হয়ে গেছে, পচে গেছে, অথচ সন্তানেরা উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, এদেশের সবচাইতে বড় বড় জায়গায় তারা কর্মরত। বোঝা গেল এই সমাজে আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদেরকে ইসলামী মূল্যবোধের শিক্ষা এবং নৈতিক শিক্ষা আমরা পরিপূর্ণ মাত্রায় দিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? মা এবং বাবার যে সম্মান, যে ইজ্জত, দুটোই কারোর চেয়ে কারোর উপরে কম নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল কোরআন এবং হাদিসের আলোকে মায়েদের মর্যাদাকে বাবাদের মর্যাদার উপরে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কারণ মায়েরা অতিরিক্ত 3টি দায়িত্ব সন্তানের জন্য যেটা পালন করেছেন, যে কষ্ট সহ্য করেছেন, বাবারা সেই কাজ এবং সেই কষ্ট সহ্য করেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের মর্যাদাকে সম্মানকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। কেমন বাড়িয়ে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজনই হলো তোমার জান্নাত আর এই দুইজনই হলো তোমার জন্য জাহান্নাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কারণ এদের সেবা করে, খেদমত করে, মা বাবার সেবা করে, খেদমত করে যদি তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি তাদের বদদুয়া তোমার নসিব হয়ে যায়, আল্লাহর জাহান্নাম তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই হলো কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি। সমাজে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারি না, এবং সন্তানদেরকে আমরা জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের যে নৈতিক জ্ঞান, নৈতিকতার জ্ঞান, কোরআন হাদিসের যে আদর্শিক যে জ্ঞান এবং ইলম, এগুলোকে আমরা যথাযথ সন্তানের কলবের ভেতরে, অন্তরের ভেতরে না দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের মতো জায়গাতেও বৃদ্ধাশ্রম আছে না নাই? আজ থেকে 1-1.5 যুগ আগেও এদেশের মানুষ বৃদ্ধাশ্রম নামে যে কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান আছে কিনা, বা পৃথিবীতে এরকম অস্তিত্ব আছেও কিনা মানুষ জানতো না। কিন্তু আজকে অল্প সময়ের ব্যবধানে সমাজে, এই শহরে, এদেশে এরকম অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে যেখানে মায়েদেরকে, বাবাদেরকে লালন পালন করার জন্য রাখা হয়। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের এই সমাজে যেখানে আমরা দাবি করি 95% বা 92% মুসলমান, তাহলে একজন মুসলমান আল্লাহর বান্দা এবং নবীজির উম্মত হওয়ার পরে, ইসলামকে ধারণ করার পরে কিভাবে তার মাকে সে বৃদ্ধাশ্রমে রাখতে পারে, কিভাবে তার মাকে একা পরিত্যক্ত বাসায় ছেড়ে রাখতে পারে? 1 সপ্তাহ পূর্বে মায়ের ইন্তেকাল হলো, সন্তানেরা জানে না মায়ের লাশ অর্ধগলিত হয়ে গেছে, পচে গেছে, অথচ সন্তানেরা উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, এদেশের সবচাইতে বড় বড় জায়গায় তারা কর্মরত। বোঝা গেল এই সমাজে আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদেরকে ইসলামী মূল্যবোধের শিক্ষা এবং নৈতিক শিক্ষা আমরা পরিপূর্ণ মাত্রায় দিতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে ঢাকার বীরপুরে যে মায়ের ঘটনা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়া, আজকে 4-5 দিন যাবত এটাই এখন আলোচিত বিষয়, এটাই এখন সবচেয়ে বহুল আলোচিত বিষয়, যে 3 জন ছেলে, তার 3 জন ছেলে BCS, 1 জন ছেলে সচিব, 1 জন ছেলে বুয়েটে, 1 জন ছেলে বিদেশে। মেয়েরা উচ্চশিক্ষিত হওয়ার পরে, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মায়ের লাশ পড়ে আছে, 1 সপ্তাহ আগে মারা গেছে, সেই মায়ের শরীর অর্ধেক গলে গেছে, পচে গেছে, সন্তানেরা জানে না। অথচ এই সন্তানদেরকে মানুষ করার জন্য এই মা তার জীবনটাকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই সন্তানগুলোকে মানুষ করতে গিয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়া মা তার জীবনটাকে, যৌবনটাকে, তার জীবনের আরাম, আয়ের সুখ, স্বাচ্ছন্দ্যকে সবকিছু বিসর্জন দিয়েছে। 2008 সালে তিনি স্বামীহারা হয়েছেন। এ পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি সন্তানদের চেহারার দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছে। সমাজে হাজারো মা আছে যৌবনে স্বামীহারা হলেও এরপরে তারা দ্বিতীয় ঘর গ্রহণ করেন না সন্তানের চেহারার দিকে তাকিয়ে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই সন্তানগুলো অনেক সময় এতটাই নিমক হারাম আর এতটাই স্বার্থপর হয় যে এই সমস্ত মায়েদেরকেও তারা দেখে না, শেষ বয়সে তাদেরকে আশ্রয় দেয় না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এমন সমাজ ব্যবস্থায় দাঁড়িয়েছি যেই সমাজে নীতি, নৈতিকতা, আদর্শ, মানবতা আজকে বিবর্জিত, এবং যেই
মানবতার ধর্ম, যেই মানবতার বিধান আমরা নিজেরা ধারণ করি, সেটাও প্রকৃত অর্থে আমরা ধারণ করছি না। সব সময় বলি যে সন্তানকে শুধুমাত্র উচ্চ শিক্ষার জন্য এত এত বেশি শিক্ষা দিচ্ছেন, খুব ভালো বড় শিক্ষায় শিক্ষিত করতেছেন, কিন্তু সেই সন্তানটাও একটা সবচেয়ে বড় অশিক্ষিত হবে, সবচেয়ে বড় মূর্খ হবে।